সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি সূর্যি মামা একদম ঝলমল করে উঠেছে। আর দুদিন থেকে একটুখানি রাত্রিবেলা করে বৃষ্টি হচ্ছে, আবার সকালেও ঝিরিঝিরি করে বৃষ্টি হয়। তবে আজকে এই যে দেখো উঠোন ঝাড় দিচ্ছি আর দেখতে পাচ্ছি উঠোনটা একটু হালকা ড্যাম ড্যাম ভাব আছে, কিন্তু বৃষ্টির একটুখানিও জল নেই। তো যাই হোক, এদিকে ঘুম থেকে উঠেই দেখলাম সূর্যি মামা একদম এত সুন্দর করে ঝলমল করে আলো দিয়েছে, আর মনে হচ্ছে আজকে সত্যিই দিনটা খুব রৌদ্র হবে। তো সকাল সকাল দেখেই বোঝা যাচ্ছে। তো আজকে আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, এইমাত্র ঘুম থেকে উঠলাম। আজকে এখন বাজে হলো সময় 7টা। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে সকল বন্ধুকে এইমাত্র ব্লগটা শুরু করলাম। তোমরা সকলে যে যেখানে থাকো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবাইকে অনেক অনেক প্রণাম আর গুড মর্নিং। তো শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিকতা আমার চ্যানেলে রইল। তো এই যে দেখো আজকে উঠোনটা এই যে ঘুম থেকে উঠেই ঝাড় দেওয়া শুরু করে দিলাম। তারপর জানোই তো বাড়ির বউদের কাজ থাকে ব্রাশ করা, স্নান সারা, তারপরে ঠাকুর মুছা, পুজো করা, সমস্ত কিছুই। তো আজকে ভাবলাম তোমাদেরকে আর রাস্তাটা ঝাড় দেওয়া দেখাবো না, কারণ প্রায় দিনে আর কি উঠোন ঝাড় দেওয়ার সাথে সাথে কিন্তু রাস্তাটা ঝাড় দেওয়া দেখাই। তো আজকে আর ওই কাজটা আর কি তোমাদেরকে দেখাবো না। তো চলো এই যে গেট অবধি ঝাড় দিয়ে নিচ্ছি, এইটুকুই আজকে। তো এই যে দেখো আমার এই যে রাস্তা ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন দেখো ব্রাশটা করে নিব, ব্রাশে কোলগেটটা ভরিয়ে নিলাম। আর আমার মেয়েকে ডাক দিতে দিতে এই যে দেখো 8টার দিকে ঘুম থেকে উঠলো। তবে আজকে ওর টিউশন নাই, আর টিউশনের টিচারও আসবে না। ও বলছে মা টিউশনের টিচার না আসলে না আমার সেদিন ঘুমটা খুব ভালো হয়, কারণ রাত্রিবেলায় বলে রাখে কালকে যেহেতু স্যার আসবে না আমার এত সুন্দর ঘুম হবে, আমাকে কিন্তু ডাক দিয়ে তুলবা না। তো যাই হোক, আমি কিন্তু বলি যে স্যার না আসলেও কিন্তু ঘুম থেকে উঠে একটুখানি তো বই পড়তে হবে, তবেই তো স্কুলে যেতে হবে। তো এই যে কালকে রাত্রিবেলায় জানো তো, আর হ্যাঁ, মেয়ে কিন্তু ব্রাশ করে ঘরে চলে গেল। আর কালকে রাত্রিবেলায় ভাত রান্না করেছিলাম, ভাত একটু কম হয়েছিল। তো দেখো ভাতের ডেচকিটা জল দিয়ে আর কি আমি কলে পাড়ে রেখে দিয়েছিলাম। আর আমাদের বাড়িতে কিন্তু সচরাচর কুকুর দেখতে পাওয়া যায় না, তোমরা দেখতেই পারো আমার ব্লগে। কুকুর একদমই আমাদের বাড়ি আর কি ভিতরে ঢুকতে পারে না, তাই আমরা কলে পাড়ে যে কোনো এঁটো থালা বাসন রেখে দিই। তো ডেস্কিটা দেখো মেজে নিলাম, যেহেতু সকাল সকাল ভাত বসিয়ে দিব, মেয়ে স্কুলে যাবে। তো এক বালতি জল নিয়ে আসলাম, আর ডেস্কিতেও জল নিয়ে এসেছি। তো এদিকে ডেস্কিতে দেখো চালটাও আমি দিয়ে দিয়েছি। আর এই যে কালকে বলেছিলাম বাজার থেকে আনতে মুগ ডাল, তো রেগুলার ছোলার ডাল আর হলো কি বলে মুসুর ডাল খাই। তো আজকে আমি না, কালকে আমি বলেছিলাম মুগ ডাল নিয়ে আসতে, তো মুগ ডাল নিয়ে এসেছে। তো মুগ ডালটা আমি ভেজে নিলাম। তো এতগুলো ডাল আর কি লাগবে না, একটু ভাজা ডাল আমি এক্সট্রাভাবে রেখে দিয়েছি। তো চলো প্রেসারে দিয়ে দিয়েছি, ভাজাভাজি করে প্রেসারে দেওয়ার পরে সিটি মেরে দিলাম 2-3টে। তারপর দেখো এখন ডালটা আমি ফোড়নে দিয়ে দিয়েছি, ডালটাও নামিয়ে নিলাম। আর কালকে জানো তো রাত্রিবেলায় ভেবেছিলাম বেশ কিছু কাপড় ধুতে হবে, হাজব্যান্ডের কাপড় মানে ড্রেসগুলো, টি শার্টগুলো একদম ঢিপ ঢিপ করে রেখে দিয়েছে, ওই যে গাড়ির কাজে যায়। আর আকাশটা যেহেতু একটু আর কি মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, একদম দুর্গন্ধ বের হয়েছে শার্টের মধ্যে। আর ঘামলে পরে দেখবে তোমরা শার্ট একদম বিশ্রী গন্ধ করে। তো সেই জামাগুলোই আর কি সকালবেলা ঘুম থেকে উঠেই উঠোন ঝাড় দিয়ে তারপর আগে সার্ফ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখলে কি হয়, ময়লাটা একটুখানি হালকা হয় আর দুর্গন্ধটাও কিন্তু চলে যায়। তো এখন দেখো এই যে আমি আর কি বাথরুমেই বসে বসে কাপড়গুলো আর কি কেচে দিলাম। তো বেশি কিছু কাপড় আর কি আজকে আর কি ধোয়া কাচা করবো না। তো এই যে মোটামুটি 3টে টি শার্ট, একটা হলো শর্ট প্যান্ট, আর সাথে হলো এই যে বেড কভারটা। আর ও এত ঘামে জানো তো, বাবা মেয়ে মিলে এত ঘামে, আমি কিন্তু সেরকম একটা ঘামি না, ওরা এতটা ঘামে। আমার হাজব্যান্ড তো বিছানায় শুলে পড়ে, ও যে পাশটাতে শোয় ওই পাশটা একদম ঘামে ভিজে যায়, উপরে ফ্যান চলে তবুও, আর এদিকে বালিশটাও কিন্তু ভিজে যায়। তো যাই হোক আমি প্রায় দিনই আর কি বালিশ আর কি ওর শুকোতে দিই। তো আজকে খাওয়া দাওয়া সকালবেলা সবাই আর কি চিড়ে দিয়ে কাঁঠাল দিয়ে দুধ দিয়ে খাচ্ছে, তো আমি আর কি কাঁঠাল দিয়ে মুড়ি নিয়ে দুধ দিয়ে আর কি খেয়ে নিলাম। তো কালকে বাজার থেকে নিয়ে এসেছিলো হলো মাশরুম, তো অনেক দিন থেকে মাশরুম খাওয়া হয় না। তো যাই হোক মাঝে মধ্যে মাশরুমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে ডাল যেহেতু সকালবেলা করে দিয়েছি মেয়েকে, ডাল আর সাথে হলো পাঁপড় ভেজে দিয়েছি, ওই খেয়ে মেয়ে তো স্কুলে চলে গেল।
আর আমার হাজব্যান্ড সেদিন এই মাছগুলো এনেছিল একদিন, তারপর এই মাছগুলো খেতে নাকি ভালো লেগেছে, তো সেদিন আবার নিয়ে এসেছে রাত্রিবেলায়, তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো সেই মাছগুলো আর কি একটুখানি ছিল, সবাই খাওয়া দাওয়া করে বেঁচে গেছে। আর যেহেতু সকালবেলা আমি খাইনি ভাত, তো একবারে দুপুরবেলা দেখো ভাত নিয়ে বসে পড়লাম। আর পটল ভাজি করলাম, সাথে হলো ডাল তো সকালবেলা করে নিয়েছি, আর করলাম হলো মাশরুমের একটু হালকা মানে আর কি, বেশি একটা যে ঝোল করেছি তা না, একটুখানি হালকা আর কি রসা রসা আর কি, মাখা মাখাও বলতে পারো। তো আমি সেটা দিয়ে আর কি খেয়ে নিলাম। আর বললাম যে মাছটা ছিল, বাসি মাছটা আর কি সকালবেলা আর কি ফ্রিজে রেখেছিলাম, ভেবেছিলাম এটুক মাছ আবার ভাজবো, যেহেতু সবাই সকালবেলা খেয়ে নিয়েছে। না সরি, সকালবেলা তো কেউ খায়নি, সবাই চিড়ে মুড়ি খেয়ে নিয়েছে। দুপুরবেলা সবার খাওয়া হয়ে গেছে, ফ্রিজে রাখা হয়েছিল, তো আমার জন্য এইটুকু রাখা হয়েছে, তো এইটুকু দিয়ে আমি দেখো দুপুরে ভাতটা খেয়ে নিলাম। তো যাই হোক, আমি কিন্তু ডাল নেইনি, আমার মুগ ডাল খেতে একদমই ভালো লাগে না। আর এই যে দেখো আমার মেয়ে আসার সময় পড়ে গেছে, মেয়ে আসলে আমার কাজের চাপটা আবার বেশি হবে। ওর টিফিন বক্স ধুতে হবে, সাথে হলো ওকে খাবার দিতে হবে, ওর ড্রেস খুলে দিতে হবে, অনেক কিছু ঝামেলা আছে। যেহেতু আমার এই যে বেড কভারটা দেখতে পাচ্ছ, বেড কভারটা শুকিয়ে গেছে, তাই বেড কভারটা বিছানার মধ্যে একটু টান টান করে পেতে নিচ্ছি। আর মেয়ে আসলে পরে একটু তো টিভি দেখে দেখে ও আর কি কার্টুন দেখে দেখে খেয়ে নেয়, তবে কোনো দিন আর কি বলে মা আমাকে খাইয়ে দাও। তো যদি মেয়ে বলে যে মা আমাকে খাইয়ে দাও, তাহলে তো ওকে খাইয়ে দিতেই হবে। তো যাই হোক, যেহেতু মেয়ে চলেই আসবে, তার আগে আমি আর কি এই যে বিছানার বেড কভারটাও পেতে নিচ্ছি। আর এই যে আর একটা যে বেড কভার ছিল মানে সাদা আর কি রেড কালারের, তো সেই বেড কভারটা না ছিঁড়ে গেছে, তো আমার আর কি আর একটা বেড কভার আনতে লাগে। আর দুটো বেড কভার আমি নিয়েছিলাম, ওটা একটুখানি পিচ্ছিল পিচ্ছিল কোয়ালিটির, তো ওই বেড কভারগুলোতে আবার বিছানার মধ্যে না গরম দিনে শুতে ইচ্ছা করে না, আমার ভীষণ গরম লাগে, তাই ওই বেড কভারগুলো 2-1 দিন আর কি বিছিয়েছিলাম, তারপর তুলে রেখেছি, ভালো লাগে না শুতে। তো যাই হোক, একটা বেড কভার তো নতুনই আছে, আর একটা বেড কভার তো পেতে নিয়েছি, তো সেই বেড কভারটা আর ইচ্ছা করে না আর কি পেতে নিতে, ওই যে বললাম গরম গরম লাগে। তো এদিকে দেখো মেয়ের ড্রেসগুলো একদম এলোমেলো হয়ে আছে, কোথার থেকে এদিক থেকে ওদিক থেকে টান দিয়ে আর কি ড্রেস নেয়, তারপর সমস্ত কিছু অগোছালো হয়ে থাকে, সেগুলোকে আবার আমাকে ড্রেসগুলো আর কি ঠিক করে আবার দেখো আমাকে গুছিয়ে রাখতে লাগে। তো চলো, এই যে কি করব বলো, বাচ্চা মানুষ এরকম করেই থাকে, আর বোকা দিলেও আর কি ও তো আর কি সেইভাবে আর কি সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে না। তো যাই হোক, এদিকে মেয়ের ড্রেসগুলো আর কি গুছিয়ে এই যে প্লাস্টিকের ট্রের মতো তিন রকমের ইসে আছে, সেখানে আমি আর কি রেখে দিই, তো যখন ইচ্ছা ও আর কি নিতে পারে। তো এদিকে আমার আলনার অবস্থাও খুব খারাপ হয়ে গেছে। আর আজকে মেয়ের স্কুল ড্রেস ছিল হলো পিটির ক্লাস, আর সাদা ড্রেস পরেই গেছে। আর এই শার্টটা দেখতে পাচ্ছ, এই শার্টটাও ধোয়া কাচা করা হয়েছে, তো এই শার্টটা কালকে পরবে, কালকে তো আর পিটি নেই, আজকে সাদা ড্রেসটা পরে গেছে। তো এদিকে শার্টটাও আর কি ভালো করে গুছিয়ে রাখছি। আর ওর যে মেডির আর কি একটা বোতাম ছিঁড়ে গেছে, সেই বোতামটা হাজব্যান্ডকে বলে দিয়েছি যে বাজারে যাওয়ার সময় আর কি নিয়ে যেতে, বোতামটা ভেঙে গেছে। আর এক্সট্রা কোনো বোতাম থাকলে, বড় ধরনের বোতাম থাকলে আমি আর কি নিজেই সেলাই করে নিতে পারি। তো যাই হোক, দেখবে তোমরা আর কি গাউনের হোক আর সাথে হলো ছেলেদের প্যান্টই হোক, আর বোতামগুলো কিন্তু একটু বড় বড় সাইজে থাকে, আর সেই বোতামগুলো কিন্তু আমরা বাড়িতে সচরাচর পাই না। তো যাই হোক, যার জন্য হাজব্যান্ডকে বলেছি দর্জির দোকানে নিয়ে গিয়ে বোতামটা আর কি সেলাই করে নিয়ে আসতে। তো ও বলেছে সন্ধ্যার দিকে নিয়ে যাব, কালকে আর নিয়ে যাওয়া হয়নি কারণ ভুলেই গেছে। তো যাই হোক, আমি না সচরাচর ছোটোখাটো বিষয়গুলো কখনো আর কি দর্জির সাহায্য বা বাইরে টাকা পয়সা দিয়ে আর কি করতে হবে, সেটা আমি একদমই পছন্দ করি না। যে জিনিসগুলো আমি আর কি করতে পারি, সেই জিনিসগুলো কিন্তু আমি বাড়িতে নিজেই আর কি করে নিতে চেষ্টা করি, কারণ টাকা পয়সা ছাড়া তো মানুষ আর কি কোনো কিছু এমনিতে সাহায্য করবে না, তাই না? কারণ দিনকাল এরকমই হয়ে গেছে, যে কোনো কিছুই করতে যাও সেখানেই হলো টাকার দরকার। তো যেহেতু আমি নিজেই আর কি কিছু হলো সেলাই করতে পারি, তো হ্যাঁ, সেই সূত্রে আমি যেমন ধরে নাও আমার একটা নাইটি ছিঁড়ে গেছে, সেই নাইটিটা আমাকে মানে করো যে বড় হয়, নতুন নাইটি এনেছে, একটু আটিয়ে নিতে লাগবে, সেটা আমি নিজে হাতেই আর কি করে নিই। ধরে নাও শাড়ির আর কি আঁচল সেলাই করতে লাগবে, সেটাও আমি চেষ্টা করি নিজের হাতে করে নিতে। যখন আমি আর কি পারি না, যে আমার পক্ষে সম্ভব না, তখনই কিন্তু আমি মানে বাইরের আর কি হেল্প নিই। তো যাই হোক, এদিকে
এদিকে দেখো মেয়ে স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপরে এত মুষলধারে বৃষ্টি পড়ছে আর কি বলবো। কিন্তু সকালবেলা আকাশটা দেখে একদমই মনে হয়নি যে বিকেলের দিকে এতটা বৃষ্টি হবে। তো এদিকে দেখো বৃষ্টিতে করে আমার শাশুড়িমা গিয়ে আমার আর কি যেটা শ্বশুর বাড়ি থেকে দুধ নিয়ে আসলো, তো দুধটা আর কি জাল দিয়ে নিচ্ছে। আর না হলে কি বলো তো ফেটে যেতে পারে, আর ফেটে গেলে একটু সমস্যা হবে। সকালবেলা সবাই চা খায়, সন্ধ্যার দিকে সবাই চা খায়, আর আমার মেয়েকে তো দুধ লাগেই সকাল সন্ধ্যা। তো চলো দুধটাকে জাল দিয়ে নেই। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা প্রদীপটাও কিন্তু দিতে হবে। তো দেখতেই পাচ্ছ দুধ জাল দেওয়া আমার হয়ে গেছে, উতলে উঠছে। আর আজকে মনে হয় সারাদিনে একটু আর কি পরিষ্কার হবে না ওয়েদার। এখন কিন্তু দেখো সন্ধ্যা লেগে গেছে, তবুও ঝিরঝির করে হালকা পরিমাণে বৃষ্টি হতেই আছে। তো এখন বাজে দেখো 8:30। এখন আমি সবাইকে খেতে দিব, 8:30 বা 9টা বাজে। এখনও কিন্তু সমানে দেখো বৃষ্টি পড়তেই আছে। হয়তো কালকে আমাদের আর কি আশেপাশে জল জমে যাবে। তো চলো আজকের ব্লগটা এখানে রাখছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।